চলুন আজ এমন একটা শব্দ নিয়ে কথা বলি যেটা আমরা প্রায়ই শুনি কিন্তু হয়তো এর আসল গভীরতাটা নিয়ে ভাবি না। শব্দটা হলো অ্যালাক্রিটি। বিশ্বাস করুন, এর সঠিক ব্যবহার জানলে আপনার কথা বা লেখার ধরনটাই পাল্টে যেতে পারে। অ্যালাক্রিটি শব্দটা শুনলেই আমাদের মাথায় আসে স্পিড বা গতি, তাই না? কিন্তু ব্যাপারটা কি আসলেই এত সোজা, নাকি এর পেছনে আরও কিছু লুকিয়ে আছে? চলুন তো এই রহস্যটাই আজ সমাধান করা যাক। যে কোনো নতুন শব্দ শেখার প্রথম ধাপটাই হলো এর সঠিক উচ্চারণটা জেনে নেওয়া। ইংরেজিতে এটাকে বলা হয় অ্যালাক্রিটি, আর আমরা বাংলায় সহজ করে বলবো অ্যালাক্রিটি। আমার সাথে একবার বলুন তো, অ্যালাক্রিটি। ব্যাস, হয়ে গেল। উচ্চারণ তো শিখে নিলাম, এবার চলুন এর অর্থের গভীরে ডুব দেওয়া যাক। কারণ শুধু গতি বা দ্রুততা দিয়ে এই শব্দটার পুরো মানেটা বোঝানো সম্ভব না, একদমই না। আচ্ছা, অ্যালাক্রিটির সবচেয়ে কাছাকাছি বাংলা প্রতিশব্দ যদি বলি, তাহলে সেটা হবে তৎপরতা, মানে কোনো কাজে খুব চটজলদি সাড়া দেয়া। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, আসল মজাটা তো এর পরেই। এই স্লাইডটা কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। ভালো করে খেয়াল করুন, অ্যালাক্রিটি মানে শুধু দ্রুত কাজ করা নয়, এর সাথে মিশে আছে একটা স্বতঃস্ফূর্ত ইচ্ছা, প্রচণ্ড আগ্রহ আর একটা হাসিখুশি ভাব। মানে যখন কেউ খুশি মনে কোনো রকম গড়িমসি ছাড়া আগ্রহের সাথে একটা কাজ খুব দ্রুত করে ফেলে, ঠিক সেই অবস্থাকেই বলা হয় অ্যালাক্রিটি। আর দেখুন, এই স্লাইডটা কি সহজ আর চমৎকার একটা সমীকরণে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। অ্যালাক্রিটি মানে হলো একটা পজিটিভ অ্যাটিটিউড, আর তার সাথে দ্রুততার একটা পারফেক্ট কম্বিনেশন। শুধু স্পিড থাকলে হবে না, সে স্পিডের পেছনে একটা দারুণ মানসিকতাও থাকতে হবে। জানেন তো, প্রত্যেকটা শব্দেরই একটা নিজস্ব ইতিহাস থাকে, একটা জন্মকথা থাকে। চলুন একটু টাইম ট্রাভেল করে দেখি এই অ্যালাক্রিটি শব্দটা আসলে কোথা থেকে এলো। এর উৎসটা জানলে অর্থটা মনে রাখতে অনেক সুবিধা হবে। এই শব্দের শেকড় লুকিয়ে আছে একটা ল্যাটিন শব্দে অ্যালাসার, আর এর মানে কি জানেন? চঞ্চল, প্রাণবন্ত বা উদ্যমী। দেখছেন তো, এর মূলে বা রুটেই কিন্তু সেই এনার্জি আর উৎসাহের ভাবটা লুকিয়ে আছে। আর এটাই অ্যালাক্রিটিকে সাধারণ স্পিড থেকে একদম আলাদা করে দিয়েছে। থিওরি তো অনেক হলো, এইবার চলুন রিয়েল লাইফে এর ব্যবহারটা দেখি। কয়েকটা উদাহরণ দেখলে কিন্তু পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। প্রথম বাক্যটা দেখুন, শি অ্যাকসেপ্টেড দি অফার উইথ অ্যালাক্রিটি। এর মানে কিন্তু শুধু এই না যে সে অফারটা তাড়াতাড়ি গ্রহণ করেছে। এর আসল মানে হলো সে ভীষণ আগ্রহ আর আনন্দের সাথে এক মুহূর্ত দেরি না করে গ্রহণ করেছে। ঠিক সেরকমই দ্বিতীয় বাক্যে ছাত্ররা শুধু দ্রুত সাড়া দেয়নি, তাদের সাড়া দেওয়ার মধ্যে একটা স্বতঃস্ফূর্ত উৎসাহ ছিল। এবার আসছি সবচেয়ে দরকারি অংশে, বিশেষ করে যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য। চলুন দেখি এই শব্দটা নিয়ে সবচেয়ে কমন ভুল কোনটা হয়, আর কিভাবেই বা একটা ছোট্ট ট্রিক দিয়ে এটাকে সারা জীবনের জন্য মনে রাখা যায়। একটা খুব কমন ভুল হল অনেকেই অ্যালাক্রিটিকে এবিলিটি বা দক্ষতার সাথে গুলিয়ে ফেলেন, কিন্তু দুটো একদম আলাদা জিনিস। স্লাইডেই যেমনটা দেখতে পাচ্ছেন, অ্যালাক্রিটি কোনো দক্ষতা নয়, এটা হলো কাজের প্রতি একটা দারুণ পজিটিভ মনোভাব আর দ্রুততার একটা মেলবন্ধন। আর এই নিন সেই জাদুকরী ট্রিকটা। অ্যালাক্রিটি শব্দটাকে একটু অন্যভাবে ভাবুন তো। আলা, রেডি। মনে করুন কেউ কোনো একটা কাজের জন্য ডাকলো, আর সাথে সাথে খুশিতে আলা, আমি তো রেডি বলে কাজে ঝাঁপিয়ে পড়া হলো। এই ছোট্ট কৌশলটা কিন্তু এর মূল ভাব, মানে ওই হাসি মুখে প্রস্তুতি মনে রাখতে দারুণভাবে সাহায্য করবে। আর পরীক্ষার্থীদের জন্য এটা হলো একটা গোল্ডেন টিপ। যদি কোনো এমসিকিউ প্রশ্নে চিয়ারফুল রেডিনেস মানে আনন্দপূর্ণ প্রস্তুতি বা প্রম্পট উইলিংনেস মানে স্বতঃস্ফূর্ত ইচ্ছা বোঝাতে কোনো শব্দ জানতে চায়, তাহলে সঠিক উত্তরটা সবসময় হবে অ্যালাক্রিটি। এটা মাথায় রাখলে পরীক্ষায় 1 নম্বর একেবারেই নিশ্চিত। যে কোনো শব্দ ভালোভাবে বুঝতে হলে এর আশেপাশের শব্দগুলো জানা দরকার, তাই না? এর সমার্থক শব্দগুলো দেখুন। ইগারনেস, এনথুজিয়াজম সবগুলোর মধ্যেই সেই উৎসাহের দিকটা ফুটে উঠছে। আর অন্যদিকে এর বিপরীত শব্দগুলো, রিলাক্টেন্স মানে অনিচ্ছা বা লেথার্জি মানে আলস্য, এগুলো ঠিক এর উল্টো ধারণাটাকে স্পষ্ট করে দিচ্ছে। এতে করে মূল অর্থটা আরও ভালোভাবে মাথায় গেঁথে যায়। তাহলে আজকের আলোচনার পর প্রশ্নটা হলো,
পরের বার যখন কোনো কাজ বা দায়িত্ব সামনে আসবে সেটার প্রতিক্রিয়া কেমন হবে? আলস্য বা লেথার্জির সাথে, নাকি পূর্ণ উৎসাহ আর তৎপরতার সাথে, অর্থাৎ অ্যালাক্রিটির সাথে? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে।